আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের আল ইতিসাম টিভিতে জিজ্ঞাসা করা হয়েছে, একজন মানুষ কতটি পশু কুরবানি করতে পারে? সম্মানিত দর্শক মণ্ডলী, কুরবানি একটি ইবাদত। একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে একজন মানুষ একাধিক কুরবানি করতে পারে। যেহেতু নেকির ব্যাপার, যার যা সম্ভব হবে সেই তত কুরবানি করবে। ইবনে মাজার এক হাদিসে প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে 100টি কুরবানি করেছিলেন। তিনি নিজে হাতে 63টি কুরবানি করেন এবং বাকিগুলি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরবানি করার জন্য তিনি বলেন। হাদিসে এসেছে, সুম্মা ইনসারাফা ইলাল মানহারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথর নিক্ষেপ করার পরে কুরবানি করার স্থানে গেলেন। ফানাহারা সালাসান ও সিত্তিনা বাদানা বেয়াদিহি, তিনি নিজ হাতে 63টি উট কুরবানি করেন। ওয়া আতা আলিয়ান, তারপরে তিনি আলীকে জিম্মেদারি দেন বাকিগুলি কুরবানি করার জন্য। ফানাহারা মাগাবারা, যা বাকি ছিল তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরবানি করেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা অবগত যে অত্র হাদিসে বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কুরবানি করেছিলেন, যা বিদায় হজের ঘটনা ছিল। সম্মানিত দর্শক মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ করার পূর্বেও যখন তিনি কুরবানি করতেন, তখনই দেখা যায় তিনি পশু জোড়া জোড়া করাইয়ের জন্য বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকাবশাইনে আমলাহাইনে আকরানাইনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টি শিংওয়ালা সাদা কালো ভেড়া কুরবানি করেছিলেন। দাবাহাহুমা বিয়াদিহি, তিনি তা নিজ হাতে কুরবানি করেছিলেন। ওয়া সাম্মা ওয়া কাব্বারা, কুরবানির সময় তিনি বিসমিল্লাহ বলেছিলেন, আল্লাহু আকবার বলেছিলেন। তিনি বলেন, রাআইতুহু, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, ওয়াদিয়ান কাদামাহু আলা সেফাহে হেমা, যে তিনি পশু দুইটির চুয়ালের উপরে পা রেখে তিনি কুরবানি করছিলেন। তিনি বলছিলেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার। কুরবানির সময় তিনি বললেন, আমি আল্লাহর নামে কুরবানি করছি, আল্লাহ মহান। হাদিস বুখারী মুসলিম মেশকাত 1453। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা অত্র হাদিস দ্বারা বুঝতে পারছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময়ে সময়ে অনেক পশু কুরবানি করেছেন। অতএব আমাদের অর্থ অনুযায়ী আমাদেরকে কুরবানি করতে হবে, এ কথাই ঠিক। যেহেতু কুরবানি আল্লাহকে একটি সন্তুষ্ট করার বড় মাধ্যম, কাজেই যার যেমন অর্থ আছে সে তেমন সংখ্যায় বেশি কুরবানি করবে। টাকা বেশি থাকলে উট কুরবানি করবে, একাধিক করবে। টাকা তার চেয়ে কম থাকলে গরু কুরবানি করবে, একাধিক করবে। টাকা কম থাকলে ছাগল খাসি কুরবানি করবে, একাধিক করবে। তার চেয়ে কম থাকলে ছাগি কুরবানি করবে, তার চেয়ে কম থাকলে ভেড়া কুরবানি করবে। আজও বাজারে কম দামে ভেড়া পাওয়া যায়। সম্মানিত দিনী ভাই বোন, আমরা সকল দিনী ভাই বোনকে মানুষের অর্থ অনুযায়ী কুরবানি করার জন্য অনুরোধ জানাচ্ছি। যেহেতু কুরবানি নেকির কাজ, কাজেই যে যত পারে সে তত কুরবানি করবে, এটাই ঠিক। আর এতে গরিব মানুষের সুবিধা হবে, তারা তো সাধারণত গোশত কিনে খেতে পারে না। এই সুযোগে আপনারা নেকির আশায় কুরবানি করবেন এবং তাদের খাওয়ার ব্যবস্থা হবে। ইবনে মাজার ওই গ্রন্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, সমস্ত প্রাণী থেকে তোমরা কিছু কিছু করে নিয়ে রান্না করো। তিনি সেখান থেকে খেয়েছিলেন আর তার স্ত্রীগণও সেখান থেকে খেয়েছিলেন, যা বোঝা যায়।